আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দুটো মাছের রেসিপি বানিয়ে দেখাবো। এই যে এখানে আছে, এটা ডারকে মাছ। আপনারা কি মাছ বলেন জানি না, আমি এটা ডারকে মাছ বলি আমরা। ছোট ছোট টাটকা তাজা মাছ। আর এখানে আছে সিলভার মাছ 600, দেখতে পাচ্ছেন। আমি সিলভার মাছটাকে আমি এই যে এখানে আলু কেটে নিয়েছি, দুটো বড় সাইজের, এইভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। আমি সিলভার মাছ আজকে আলু দিয়ে রান্না করব। আর এই ছোট মাছটা আমি এই পেঁয়াজ কুচি কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে রান্না করব। আমি দুটো রেসিপি আজকে হাতে মাখিয়ে রান্না করব, ভাজা ছাড়া কষা ছাড়া হাতে মাখিয়ে রান্না করব। দেখেন আপনারা একটু কীভাবে আমি করছি। তো কি কি লাগে দেখুন। এই যে এখানে আলু কাটা আছে, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর লঙ্কা কুচি দিয়ে দেবো আলুতে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এই হাতে মাখিয়ে রান্না করা কতটা টেস্ট। আমি এখানে আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেবো, আর ছোটো মাছে 1/2 চামচ দিয়ে দেবো আদা রসুন বাটা। লবণটা স্বাদ বুঝে দিয়ে দিবেন আপনারা। এখানে জিরে ধনিয়ার গুঁড়ো আছে, এখানে আমি 1 চামচ দিয়ে দিলাম, এখানে আমি 1/2 চামচ দিয়ে দিলাম ছোটো মাছটায়। এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, ছোটো মাছটায় 1/2 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1.5 চামচ, ছোটো মাছে 1 চামচ। আর দেব ধনেপাতা কুচি, এখানেও দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর সব শেষে দিয়ে দেব সরষের তেল। সরষের তেলটা একটু বেশি লাগবে। এবার আমি খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব। কাঁচা হাতে মাখিয়ে রান্না করলে এই যে এটাই আসল স্বাদ হবে, হাতে মাখিয়ে। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন কাঁচা রান্না, নতুন আলু দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব স্বাদ। সবসময় তো আপনারা ভেজে রান্না করেন, মাছ আলু ভেজে রান্না করেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এখানে আমি পেঁয়াজটা কেটে দিয়েছি সিলভার মাছে, আপনারা বেটে দিতেও পারেন। এবার আমি সিলভার মাছগুলো এখানে দিয়ে দেবো। আমি মাছগুলোকে এইভাবে আলুর মতন করে মাখিয়ে নেব একটু। আমি হাঁড়িতে রান্না করছি, কেন হাঁড়িতে মাছ বেশি সুন্দর লাগে হাতে মাখিয়ে জিনিস করলে পরে। এবার আমি এখানে পানি দিয়ে দেবো। আমার এই মাছটা খুব ভালোভাবে মাখিয়ে এখানে আমি পানি দিয়ে দিলাম। এই মাছটা একটু হালকা ঝোল ঝোল করব। এটা থাক, এটা আমি গ্যাসে চাপাবো। এবার এটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। এটাতে সব মশলা তো দিলাম, আপনারা দেখলেন। মাছটাকে আগে প্রথমে মুছলিয়ে নেব।
খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। আমি দুটো মাছই আজকে হাঁড়িতে রান্না করে দেখাবো আপনাদেরকে। এই মাছটা মাখানো হয়ে গেছে, একটু আমি পানি দিয়ে দেবো অল্প করে। এবার আমি দুটো মাছই গ্যাসে চাপিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি দুই দিকেরই গ্যাসটা অন করে দেবো। এখানে একটা মাছের হাঁড়ি বসিয়ে দিলাম, এখানে একটা মাছের হাঁড়ি বসিয়ে দিলাম। আজ খুব সহজভাবে, সহজ পদ্ধতিতে আমি দুটো মাছের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচাই। এবার আপনাদেরকে কিছুক্ষণ পর আমি দেখাচ্ছি। দেখাচ্ছি আমি, মাছগুলো আমার ফুটে গেছে, এই যে খুব ভালোভাবে ফুটে গেছে। আর 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে আমার মাছ। এবার এই মাছটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন, এটা খুব ভালোভাবে ফুটে গেছে, এই যে। আর কিছুক্ষণ পর আপনাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখেন 10 থেকে 15 মিনিটের মধ্যে ফিরে এসে দেখাচ্ছি। এই যে মাছ রান্না আমাদের হয়ে গেছে, আপনাদেরকে আমি তুলে দেখাবো। এটাও হয়ে গেছে, বুঝিয়ে দেখি। হ্যাঁ, এটাও হয়ে গেছে। এই যে আলুও সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। তো আপনাদেরকে আমি ছোট মাছটাকে তুলে দেখাচ্ছি। দেখুন, মাছটাও তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। হাতে মাখিয়ে দুটো রেসিপি আপনাদেরকে আমি দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা লাইক করে দিন। খুদা হাফিজ।